আমেরিকার ধারণা ইরান এমন একটা পর্যায়ে চলে যাবে যে তাদের যখন তেলগুলো রপ্তানি করতে পারবে না, এসে হাত পা ধরে বলবে, ভাই আসেন, আপনারা যাই বলছেন তাই মেনে নেব। আপনি দেখেছেন আজকের বাজারে বিগত 4 বছরের মধ্যে সবচেয়ে তেলের দাম বেশি বেড়েছে, $126 প্রতি ব্যারেল, এবং আমরা পাম্পে গিয়ে দেখলাম $4.32 করে এখন গ্যালন চলছে। আপনি দেখেছেন যে ইরান প্রস্তাব নিয়ে যতগুলো ইরানের বিপক্ষে যে প্রস্তাবগুলো জাতিসংঘে এসেছে, সেগুলোতে কিন্তু রাশিয়া চায়না কিন্তু বরাবর ভেটো দিয়ে ইরানকে কিন্তু সেভ করছে। নট অনলি দ্যাট, আপনি জানেন যে এই যুদ্ধে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছে চায়না এবং রাশিয়া, তারা অনেক মিলিটারি হার্ডওয়্যারও তাদেরকে দিয়েছে, এরকম তথ্য আমরা জানি। আমেরিকার ধারণা ইরান এমন একটা পর্যায়ে চলে যাবে যে তাদের যখন তেলগুলো রপ্তানি করতে পারবে না, এসে হাত পা ধরে বলবে, ভাই আসেন, আপনারা যাই বলছেন তাই মেনে নেব। কিন্তু ইরান পাল্টা হুঙ্কার ছেড়ে যাচ্ছে। এটি কি মানে একটা কৌশলগত হুঙ্কার, নাকি আসলে ইরান মনে করছে তারা টিকে যাবে? আহ যেই প্রশ্নটা আপনি নিয়ে এসেছেন, এটা আসলে আমাদের সবারই প্রশ্ন, যে আসলে আমরা দুই তরফ থেকে অনেক কথাবার্তাই শুনছি। আসলে কে সত্যি এবং কে শক্তিশালী, কার উপর যুদ্ধের ট্রাম্প কার্ড কার কাছে বেশি, ট্রাম্প কার্ড কার কাছে কম, এগুলো নিয়ে সবসময় আমরাও অ্যানালাইসিস এর মধ্যে আছি। তো আমাদের প্রেসিডেন্টও এক এক সময় আমাদের এক এক কথা বলছেন। যেমন আমাদের প্রেসিডেন্ট একবার বললেন যে তিনি যুদ্ধে জিতে গেছেন, যদি জিতেই যায় তাহলে যুদ্ধ এখনো পর্যন্ত হরমুজ প্রণালী ওপেন হচ্ছে না কেন, পৃথিবীতে একটা বড় ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে, আমরা এখনো নীরব কেন। আবার আমরা দেখতেছি যে নো পিস নো ডিল, অর্থাৎ এমন একটা স্ট্যাটাসকোর মধ্যে আমরা আছি যে নাইদার আমরা একটা পিস ডিল হচ্ছে ওখানে, না আমরা যুদ্ধ বন্ধ করতে পারতেছি। আমাদের প্রেসিডেন্ট আবার কখনো কখনো বলেন যে তিনি ওখানে সবকিছু শেষ করে দিয়েছেন, ওনাদের মিসাইল সিস্টেম শেষ করে দিয়েছেন, নেভাল সিস্টেম শেষ করে দিয়েছেন। আজকে উনি বলেছেন ওনাদের মিলিটারিও শেষ করে দিয়েছেন, এবং উনি বলছে এমনও কথা বলেন যে আমি আসলে কার সাথে ডিলটা মেক করবো, কার সাথে কথা বলবো। আবার আজকে উনি বলেছেন যে ইরান নাকি তার কাছে বেগ করছে যে তারা যেন একটা ডিলের মধ্যে, প্রেসিডেন্ট যেন তাদের সাথে একটা ডিলে পৌঁছায়। আবার এট দ্য সেম টাইম আজকে উনি আবার বলছেন যে ওনাদের তো কোনো লিডার আর নেই, আমি কার সাথে কথা বলবো, এক দুই হচ্ছে মিলিটারিও তো তাদের নেই, কথাটাও তিনি বলেছেন। তো আসলে 4-5 সপ্তাহের যুদ্ধ ওনার কথা মতো এখন আমরা 60 ডেজে গিয়ে গড়ালো, এবং এই যুদ্ধের কোনো রেজাল্ট এখনো পর্যন্ত আমরা দেখলাম না। কিন্তু এই যুদ্ধের যে ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা বিশ্বব্যাপী দেখছি। এখন আপনি যেটা বললেন যে হরমুজ প্রণালীতে যেই ব্লকেটটা, নেভাল ব্লকেট দেওয়া হয়েছে, ওদিকে আবার ইরান প্রথমে ওপেন করে দিয়েছিল হরমুজ প্রণালী, তারপরে আবার হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে। এখন একটি স্ট্যাটাসকোর অবস্থার মধ্যে নিয়েছে। এই স্ট্যাটাসকো অ্যাডভান্টেজটা আসলে কার দিকে বেশি যাবে? যদি আমেরিকা দাবি করছে যে আপনি যেটা বললেন যে ইরানের রিজার্ভ শেষ হয়ে যাবে, ইরানের আজকেও প্রেসিডেন্ট বলেছে তাদের স্টেট কলাপসিং এর দিকে যাচ্ছে, তাদের আর কিছু করার উপায় থাকবে না, অল্প কিছুদিনের মধ্যেই তারা ডিলে এসে বসতে বাধ্য হবে। আমরা দেখছি যে ইরানের ফরেন মিনিস্টার বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, তিনি রাশিয়ায় গেছেন, তিনি পাকিস্তানের সাথে কথা বলছেন, গালফ স্টেট গুলোর সাথে কথা বলছেন, এবং ভিতরে ভিতরে তাদেরও একটা প্রচেষ্টা রয়েছে। এবং আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী জানছি যে যদিও আমরা বলছি যে ইরানের ইকোনমিক কলাপস করছে এবং ইরান কান্ট্রিটাই কলাপস করবে, আমরা প্রতিদিন 500 মিলিয়ন তাদের উৎপাদন, 500 মিলিয়ন ইনকাম তাদের বন্ধ করে দিয়েছি আমরা ব্লকেট দিয়ে। কিন্তু অন দা আদার সাইড ইরানের যে তথ্য আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা 4-5 মাস তারা আরো বেশি বহাল তবিয়তে টিকে যাবে অর্থনৈতিক ভাবে, তারপরে হয়তো তাদের একটা খারাপ অবস্থা আসবে। আপনি দেখেছেন আজকের বাজারে বিগত 4 বছরের মধ্যে সবচেয়ে তেলের দাম বেশি বেড়েছে, $126 প্রতি ব্যারেল, এবং আমরা পাম্পে গিয়ে দেখলাম $4.32 করে এখন গ্যালন চলছে। এবং আপনি যদি বিভিন্ন দেশের এনার্জির অবস্থা দেখেন, তাহলে খুবই ত্রাহিতারি অবস্থা, সার উৎপাদন হচ্ছে না, যার ফলে বিভিন্ন দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে উৎপাদন কমে যাবে, এবং যার ফলে একটা বিশাল ভয়াবহ দুর্ভিক্ষ, প্রায় 32 মিলিয়ন লোকের দুর্ভিক্ষ কবলে পড়ার একটা যে হুমকি তৈরি হয়েছে জাতিসংঘ বা বিশ্ব সংস্থার মতে, এটা আমরা আসলে চোখের সামনে কি আমরা দেখতে থাকবো? আমাদের কি করার কিছু নেই? আমাদের প্রেসিডেন্ট যদি চানি যে যুদ্ধ শেষ হবে, তাহলে উনি তো একদিকে কমান্ডার ইন চিফ, উনি যুদ্ধ দরকার হলে উনি চালিয়ে যান, চালিয়ে গিয়ে আপনি দরকার হলে ইরানকে দখল করেন, কিংবা ইরানের নতুন নেতৃত্ব নিয়ে আসেন, অথবা আপনি বিশ্ব প্রেসিডেন্ট হিসেবে বা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আপনি হচ্ছেন ডিল মেকার, আপনি একটা ডিল বা এগ্রিমেন্ট একটা তৈরি করবেন। এই অবস্থায় এখন আমরা মনে করছি যে আমাদের অবস্থাই খুব দুর্বল, কারণ হচ্ছে যে ইরানের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তারা আসলেই চাঙ্গা আছে একটু মনে হচ্ছে, এবং তাদের অতীত ইতিহাস থেকেও আমরা বুঝতে পারি যে এই জাতি কখনো পরাজয় মেনে নেওয়ার জাতি না। আপনার কাছে কি মনে হয় যে তারা পারমাণবিক ইস্যুতে যে শক্ত অবস্থানটি নিচ্ছে, এটির পিছনে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি? মানে আমেরিকা নিজেরা মধ্যবর্তী নির্বাচনে নিয়ে ট্রাম্প ভাবছেন, কিংবা তারা এখন পর্যন্ত সেখানে গ্রাউন্ড সোলজার পাঠাচ্ছে না? মানে তাদের শক্তির উৎসটা কোথায় আপনার কাছে কি মনে হয়? মানে আমেরিকার নিজস্ব দুর্বলতাটাকেই কি তারা তাদের শক্তি মনে করছে?
না দেখেন, ইরান প্রথমত তারা তো বিশ্ব সুপার পাওয়ার না, আসলে তারা তো হচ্ছে 90 মিলিয়নের একটি দেশ, তারা তেল উৎপাদন করেই পৃথিবী থেকে, কিন্তু তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে তাদের সাথে কিছু পরাশক্তি রয়েছে, যেমন রাশিয়া এবং চায়না। আপনি দেখেছেন যে ইরান প্রস্তাব নিয়ে যতগুলো ইরানের বিপক্ষে যে প্রস্তাবগুলো জাতিসংঘে এসেছে, সেগুলোতে কিন্তু রাশিয়া চায়না কিন্তু বরাবর ভেটো দিয়ে ইরানকে কিন্তু সেভ করছে। নট অনলি দ্যাট, আপনি জানেন যে এই যুদ্ধে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছে চায়না এবং রাশিয়া, তারা অনেক মিলিটারি হার্ডওয়্যারও তাদেরকে দিয়েছে, এরকম তথ্য আমরা জানি। এবং রাশিয়াতে রিসেন্ট যে পররাষ্ট্রমন্ত্রী যে ভিজিটের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে রাশিয়ার সাথে একটা শক্তিশালী তাদের একটা অ্যালায়েন্স গড়ে উঠছে, চায়না, ইরান এবং রাশিয়া একটা মিত্র শক্তি হিসেবে গড়ে উঠছে, এবং এগুলোই হয়তো তাদের মধ্যে আশা দিচ্ছে। এবং তারা তো রাশিয়া এবং চায়নার কাছ থেকে, চায়না দেখেন, চায়না 90% তেল আসে ইরান থেকে, তাই না? এবং চায়নার একটা প্রায় $900 বিলিয়ন কিন্তু একটা ইনভেস্টমেন্ট ইরানের মধ্যে রয়েছে এই তেল স্থাপনাগুলোতে এবং তেলের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মানুষের মনোবল। একটা দেশের আপনি নেভাল, মিলিটারি, মিসাইল ক্যাপাসিটি থেকে শুরু করে সবকিছু আপনি ধ্বংস, এয়ারপোর্ট ধ্বংস, ব্রিজ ধ্বংস করে দিয়েছেন, তারপরেও তারা পরাজয় মানছে না। এখান থেকে বুঝতে হবে যে আপনাদেরকে এই জাতি কখনো আসলে মাথা নোয়াবো না। তাদের যে মানবিক, তাদের যে শক্তি, তাদের মানসিক শক্তি, এই শক্তিটা হচ্ছে আনডিফিটেবল। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি, কারণ তারা তো মৃত্যু বরণ করতে ভয় পায় না। আপনি ফরেন মিনিস্টারের কথা শুনেছেন যে আমি যে কোনো সময় মরতে প্রস্তুত রয়েছে, তারপর তিনি হাসি মুখে কথা বলেন। তো এত দুঃসাহস নিয়ে একটা জাতি টিকে আছে শুধু তাদের সাহস এবং শক্তির উপরেই। এবং তাছাড়া তাদের পেছনে আশপাশের দেখেন, তারা কিন্তু আশপাশের দেশগুলো কিন্তু শত্রু না। আশপাশের দেশগুলো যদিও রাষ্ট্রপ্রধানরা ইরানকে সাপোর্ট করে না, কিন্তু সৌদি আরব কিংবা আশপাশের গাফ স্টেট গুলো আছে, জনগণ কিন্তু ইরানকে সাপোর্ট করে। এবং জনগণ কিন্তু চায় যে ওই অঞ্চলে যাতে অন্য কোনো দেশের পরাশক্তি যেন আধিপত্যবাদ না থাকে, বরং মুসলমানরা, মুসলিমরা নিজেরাই যেন সেই অঞ্চলকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাদের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, এবং কোনো পরাশক্তির হস্তক্ষেপ যাতে ওখানে না হয়। এটা কিন্তু জনগণের স্পিরিট। মধ্যবর্তী ইলেকশন সামনে আসছে, এখন এই অবস্থায় যদি আমাদের প্রেসিডেন্ট চলতে থাকে, আর যদি কিছু কয়েক মাস, দেখেন, যুদ্ধ যদি কালো বন্ধ হয়, এর কিন্তু ইফেক্ট গুলো কিন্তু লম্বা সময় ধরে চলবে। অর্থাৎ মিড টার্ম ইলেকশনে কিন্তু এই যুদ্ধের একটা বড় ইফেক্ট কিন্তু পড়তে যাচ্ছে। যদিও আপনি একটু আগে ডক্টর খালিকুজ্জামানের কাছ থেকে আমরা শুনলাম যে এর যুদ্ধ আমাদের জন্য কনসার্ন না, কিন্তু পকেট আমাদের জন্য কনসার্ন। অর্থাৎ যুদ্ধের কারণে যে তেলের দাম বাড়বে, যুদ্ধের কারণে যে গ্রসারির দাম বাড়বে, এটা কিন্তু আমেরিকান মানুষ সহসা কিন্তু মেনে নেবে না। তো ইরান যদি কৌশলে যদি এই যুদ্ধ এইটাকে যদি আরো 2-4 মাস যদি এক্সটেন্ড করতে পারে, তাহলে মিড টার্মে অবশ্যই একটা ভরাডুবি ঘটবে রিপাবলিকানদের। এবং নতুন যখন কংগ্রেস তৈরি হবে, এই কংগ্রেসে এই নতুন ক্ষমতার মধ্যে দিয়ে কেবলমাত্র এই যুদ্ধটাকে একটা স্থায়ী সমাধান দিতে পারবে, এটা ইরানেরও বিশ্বাস। এবং এটা অ্যাকচুয়ালি আমরাও বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্পের সময় এটা সম্ভব না, হয়তো নতুন কংগ্রেসের মধ্যে দিয়ে এটা সম্ভব হতে পারে, একটা চমৎকার পিস ডিলের। এটা তো আমরা অনুমান করতেই পারি, একটা যুদ্ধ যখন চলে, একটা পরাশক্তির বিরুদ্ধে একটা ছোট শক্তি যেন যুদ্ধ যখন করে, তখন সেই রাষ্ট্রে তো অনেক ক্ষতি হয়। এবং সেই ক্ষতির থেকে আমাদের একটা কনফিডেন্স যে তারা বেশি দিন টিকতে পারবে না। অবশ্যই তাদের অবভিয়াসলি অনেক ক্ষতি হয়েছে।